আমার খবর। রাজ্যের চুরি ও ঢেউচা বাচামের কয়লা খনি ও ডিসিআর থেকে আদায় হওয়া কোটি কোটি টাকার সরকারি রাজস্ব শাসক দলের মদতে লুট হয়ে যাচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রতিবাদে নামল বামফ্রন্ট। শাসকের মিথ্যাচার, দুর্নীতি ও সুবিধাভোগীদের পকেট ভরানোর রাজনীতি প্রকাশ্যে আনতেই শুরু হয়েছে বামফ্রন্টের বাংলা বাঁচাও যাত্রা। বামফ্রন্টের অভিযোগ, ডিসিআর এর নামে পরিকল্পিত দুর্নীতি চলছে। সেখানেই সরকারি কোষাগারে জমা পড়ার কথা যে বিপুল অঙ্কের রাজস্ব তা সরাসরি চলে যাচ্ছে কিছু প্রভাবশালী সুবিধাভোগীর হাতে। প্রশাসনের নীরবতা ও শাসক দলের প্রশ্রয়ে এই সংগঠিত আর্থিক লুট দিনের পর দিন চলছে বলেই দাবি বাম নেতৃত্বের। এই আন্দোলনের অঙ্গ হিসেবে বীরভূম জেলার বোলপুরে বামফ্রন্টের বোলপুর এরিয়া কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেন প্রবীণ থেকে নবীন সব স্তরের কর্মী ও সমর্থকরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বোলপুর দুর্নীতি বন্ধ করো, রাজস্ব লুঠের জবাব চাই। বামফ্রন্ট নেতৃত্বরা স্পষ্ট বক্তব্য, ঢেউচা মাচাবির মতো গুরুত্বপূর্ণ প্রকল্প পাথর শিল্পকে সামনে রেখে যে আর্থিক স্বচ্ছতার কথা বলা হচ্ছে, বাস্তবে তা শাসক দলের মুখোশ মাত্র। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের সম্পদ লুট করে কিছু মানুষই বিলাসী জীবন নিশ্চিত করাই এই নীতির লক্ষ্য। বামফ্রন্ট জানিয়েছে, দুর্নীতির এই চক্র ভাঙতে আন্দোলন আরও জোরদার হবে এবং বাংলার সম্পদ বাংলার মানুষের হাতেই ফিরিয়ে আনার লড়াই চলবে। প্রতিবাদ মানে হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে গত 17 তারিখ থেকে। 17ই ডিসেম্বর কামারহাটিতে শেষ হবে, 29শে নভেম্বর কুচবিহারে শুরু হয়েছে। তারই অংশ হিসাবে আমাদের পদযাত্রা চলছে। ফলে মূল এই পদযাত্রা দাবি হচ্ছে আমাদের বাংলাকে বাঁচাতে হবে, বাংলার ভবিষ্যৎ যে প্রজন্ম সেই প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ফলে আমাদের জেলার ক্ষেত্রে যা সমস্যা, সেই সমস্যা হচ্ছে একদিকে দেউচা পাচামি অবৈধ কয়লা খনি, এই কয়লা খনির নাম করে যে কর্পোরেটকে সুবিধা পাইয়ে দেওয়ার নীতি, এটা বন্ধ করা। পাশাপাশি আমাদের জেলা বড় স্ক্যাম, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে হাইকোর্টে কেসও হয়েছে ডিসিআর। ফলে এই ডিসিআর এর নামে অবৈধভাবে তুলা তুলছে গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউয়ের তথ্য আমাদের কাছে আছে। নকল এবং আসল দুটো ডিসিআর ছাপানো হয়, সেখানে একজনকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে। ফলে নকল দিয়ে রাজ্যে প্রতি মাসে যায় 3 কোটি প্রতিদিন। ফলে যে এজেন্সি নিচ্ছে সেখান থেকে কত কোটি টাকা দুর্নীতি করছে। ফলে এই দুর্নীতিকে বন্ধ করতে হবে। অবিলম্বে হচ্ছে আমাদের জেলায় কলকারখানা খুলে বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। সরকারি ক্ষেত্রগুলোতে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় সেই ব্যবস্থা করতে হবে। কৃষকের ফসলের যে দাম, এই দাম আজকে লাভজনক নয়, ফলে লাভজনক দাম দিতে হবে। কিষাণ মান্ডিগুলোকে সক্রিয় করতে হবে, গায়ে গায়ে কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। এই দাবিতে হচ্ছে আজকে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা। ডিসিআর এর দুর্নীতি মানে গভর্নমেন্ট কত পায় আমাদের কাছে তথ্য আছে। আর পার ডে কত যাচ্ছে, হাইকোর্টে কেস হয়েছে তো, পার ডে 3 কোটি টাকা যায়। কয়েকদিন আগে দেখলেন না, টাকা নিয়ে ধরা পড়লো কলকাতায়। কত কোটি টাকা প্রকাশ ছিল, মাত্র 5 কোটি মনে হয়। আর কত কোটি যাচ্ছিল, কিসের টাকা, কোথায় যাচ্ছিল, এ তো ঘাটলেই বোঝা যাবে। হ্যাঁ, বাকি হচ্ছেই। ফলে ডিসিআর এর যে দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।